রমজান মাসের জন্য কত শত অপেক্ষা সবার, সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে 19 রোজা হয়ে গেল। তো যাই হোক, 19 রোজার দিনে আমি আমার ফার্স্ট ব্লগটা শেয়ার করতে যাচ্ছি রমজানের। তো রমজানের ভিডিওটা আসলে ওইভাবে করে করা হয় না। এর আগে আমি হয়তো কয়েক বছর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো মন চায় আর কি প্রতিবারই যে শেয়ার করব, বাট বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে আসলে ওইভাবে করে হয়ে ওঠে না। আর আমার অলসতাও আছে কিছুটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? রোজা আপনাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কি বাজার করছি না করছি আপনারা তো দেখতেই পারলেন। তো মোটামুটি যা যা লাগবে আর কি, একটা রমজানে যা যা লাগে সব মোটামুটি বাজার আমরা ডান করে ফেলেছিলাম রোজার আগেই। আসলে রমজান মাসে এত পরিমাণ কাজের প্যারা থাকে, মানে অন্যান্য কাজ করার টাইমই থাকে না। তো রমজানের দেখা যায় যে রান্না থেকে শুরু করে ইফতার বানানো থেকে শুরু করে অনেক বেশি হ্যাচাল হয়ে যায় যদি থাকে একটা বাচ্চাটা যদি একটা বাচ্চা যদি 10টা বাচ্চার সমান দুষ্ট হয় তো তাহলে তো আর কোনো কথাই নাই। আপনাদের মধ্যে কার কার বাচ্চা এরকম অনেক বেশি চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ফলগুলোকে আমি ভিজিয়ে রাখছি, এটা আমি দুপুরবেলায় আর কি ভিজিয়ে রাখতেছিলাম। আগে ভিজিয়ে রাখলে আমার মনে হয় যে বেশি ভালো হয়। বিশেষ করে কলা, আপেল আর মালটার জন্যই দেয়া। শসা আর গাজর আমি এমনিতেই দিয়ে রেখেছিলাম। আমি নর্মালি কিন্তু প্রেসার কুকারে ছোলাটা সিদ্ধ করে থাকি। তো ওই দিন অনেকটা টাইম ছিল দুপুরবেলা, তো ভাবলাম যে ছোলাটা আমি হাঁড়িতে দিয়ে তারপরে অন্যান্য কাজ করি। তো সেই জন্য হাঁড়িতে দিয়ে অন্যান্য কাজ করতে করতে দেখা গেল ছোলাটা আমার হয়ে গেল সিদ্ধ। আর এদিকে সায়ানের বাবা হচ্ছে মাছ নিয়ে আসছিল, 3 পদের মাছ। তো নর্মালি দেখা যায় যে সায়ানের বাবা বাজার থেকে যদি মাছ নিয়ে আসে তাহলে ওই পরিষ্কার করে, আমি শুধু হচ্ছে ফ্রিজে ঢুকাই কয়টা কি রাখতে হবে। তো সেভাবে আর কি ঢুকাই ফ্রিজে। এখানে যতগুলো মাছ আছে ততগুলো আর কি 15-20 রোজা পর্যন্ত আমাদের হয়ে যাবে। তা বাদেও টুকিটাকি মাছ মাংস তো মাঝখানে কেনা হয়েইছে, তাছাড়া তো হয় না। এই একই রকমের মাছ তো প্রতিদিন রমজান মাসে খাওয়া যায় না আসলে ঘুরায় ফিরায়। তো যাই হোক, ওগুলো তো আর শেয়ার করতে পারিনি। তো এখানে আর কি 4 কেজি ওজনের একটা পাঙাশ মাছও এনেছিল। এই মাছগুলো হচ্ছে আমার ভাই, তারপর সায়ান, ওরা খুব ভালো খায়। তো সেজন্য আর কি পাঙাশ মাছটা আমার বাসায় আনা হয়। সায়ানের বাবা এদিকে আর কি ইফতারের প্রিপারেশন নেওয়া শুরু করে দিছে। তো এখানে আর কি দই চিরা বানাবে, তো সেজন্য দই নিয়ে নিচ্ছে। আর রোজার দিনে কিন্তু আমাদের দই চিরা খাওয়াটা কিন্তু মাস্ট, কারণ আমরা প্রত্যেক রোজাতেই দই চিড়ে না খেলে আমাদের একদমই চলে না। তো যাই হোক, ওখানে আর কি মাঠা আনছিল একটা, আর এখানে বোনদিয়া। আর আমি চুলাতে আর কি ছোলাটা ভুনার জন্য দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু চুলাতে হচ্ছে আলু খাই, আলুটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সায়ানের বাবা। আর এখানে আর কি আমি অন্য কাজ করছিলাম, আর সায়ানের বাবা এদিকে হচ্ছে গাজর, শসা মানে ফল যত প্রকার আছে ভিজাইছিলাম, তো সেগুলাই আর কি কেটে ফেলছে। আর আমি মাঝে মাঝে কিন্তু একটু ভিডিও ফুটেজও নিচ্ছিলাম, আবার ছোলা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরই মাঝখানে কিন্তু সায়ানের বাবার ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আর কি খেজুর আনতে ভুলে গেছিলাম, তো পরে আর কি খেজুরটা ধুয়ে ওখানে রেখেছিলাম। আর সাইডেই কিন্তু চিয়া সিড ভিজিয়ে রাখা হয়েছে, এর ভিতরে ইসবগুল দেওয়া হবে, তারপর মিষ্টির পানি দেওয়া হবে। তো এখানে আর কি আমি তাল মিষ্টিটা গুলিয়ে রেখেছি, সরি সায়ানের বাবা রেখেছিল। তো এটা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখে আর কি। আর এদিকে হচ্ছে দই চিরাটা রেডি করবে এখন। তো দই চিরাটা কিন্তু অনেক আগে রেডি করলে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেজন্য 5 থেকে 10 মিনিট আগে আর কি দই চিরাটা রেডি করে। আর এখানে আর কি আমি বেগুনি তৈরি করে নিচ্ছি। আর অন্যান্য বারের তুলনায় এবার বেগুনিগুলোর চেহারা দেখতে তেমন ভালো হয়নি, তবে বেগুনিগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে সায়ানের বাবা আর কি এর ভিতর ফ্রুটস কেটে রেডি করে দিচ্ছিল। তো এই ফলগুলো দিলে কিন্তু দই চিড়াটা খেতে আরও বেশি ইয়ামি লাগে। আর এর ভিতর আর কি আখের গুড় দেওয়া হবে। আর আখের গুড়টা শরীরের পক্ষে এমনিতেও ভালো, অনেকে আছে চিনি দেয়, তো আমরা চিনিটা স্কিপ করে আমরা হচ্ছে আখের গুড়টা দিই। আর কলাটা তো একদম মাস্ট বি দিতেই হবে, কলাটা দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, মানে অনেক বেশি ইয়ামি লাগে খেতে। আর
এক হাতে কিন্তু একটা কাজই করা হয় না, দেখা যায় একটা রেখে একটা করতে করতে টাইমটা যে কখন পার হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না। গত 4 বছর আগে যখন আমরা সবাই মিলে একসাথে থাকতাম, তো আমার তখন সায়ান হয়নি, তখন আর কি অনেক বেশি কষ্ট হয়ে যেত ইফতারি সেহরি সব খাবার দাবার রেডি করতে, কাজকর্ম করতে। তো তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগতো, সবাই মিলে একসাথে ইফতারি সেহরি করতে পারতাম। এই কয় বছর আর কি ভাইয়া নেই, তারপর আমার ছোট ভাই অবশ্য এবার 18-19 রোজা পর্যন্ত আমার সাথেই ছিল। তো যাই হোক, ওর জন্য ভালো লাগছে, তবে ভাইয়া নাই, ভাইয়াকে অনেক মিস এখনো করি। তো গত সপ্তাহে আসছিল, তখন খুব ভালো লাগছিল, একসাথে বসে ইফতারি সেহরি করতে পারছি। তো সেজন্যই আর কি ইফতারের 5 মিনিট আগে ইসবগুলের ভুসিটা দিয়ে শরবতটা গুলিয়ে নিচ্ছে, যাতে করে ভালো কাজ দেয়। তো সাথে সাথে যদি খাওয়া যায় ইসবগুলের ভুসিটা, তো সেক্ষেত্রে বেশি ভালো কাজ দেয়। আর ভিজিয়ে রেখে খেলে আসলে ওই জিনিসটা তেমন বেশি কাজ দেয় না। তো এখানে আর কি রুয়াবজাও দিয়ে নিচ্ছে দই চিড়ার ভিতরে, আর জিলেপি ছিল, সাথে হচ্ছে গিয়ে তরমুজ ছিল। তো তরমুজটা কিন্তু প্রতি বছরই ইফতারের সময় থাকে, সবার ঘরে আই থিঙ্ক থাকে। তো এখানে আর কি আমি পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছিলাম, ঘরের পেঁয়াজুটা সায়নার বাবা ভালো খায়, বেগুনি পেঁয়াজি যাই বলেন না কেন। তো যাই হোক, এরই মাঝখানে আর কি আজান দিয়ে দিছে। তো আজান দেওয়ার কারণে আমরা ইফতারি করতে বসে গেছি, আর ওইদিকে আর কি চুলাতেই ছিল পেঁয়াজুটা। আর এদিকে আমি আমার ছেলের যন্ত্রণায় অবস্থা খারাপ, এসে তো ফিল্টারের পানি ছেড়ে দেয়, ওভেনের লাইন দেয়, ফ্রিজের লাইন দেয়। ভাই রে ভাই, কি যে পেরা দেয় ও, বললাম না একটা বাচ্চা আমার 10টা বাচ্চার সমান জ্বালাই। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ আমাকে খুশি হয়ে আমার বাচ্চাটা আমাকে দিছে এত বছর পর। আপনারা সবাই মন থেকে আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে নেক হায়াত দান করে এবং ভালো একটা মানুষ হয়। তো যাই হোক, আমি ইফতারি করে নিচ্ছি। আমি সবার প্রথমে কিন্তু খেজুর দিয়ে ইফতার আর কি করা শুরু করি, তারপরে দই চিড়া খাই, তারপর শরবত খাই, তারপর যে ভুজো যে আইটেমগুলো থাকে, যেহেতু ভাজা ভুজো আইটেম আগে খেলে গ্যাস হবে, তো সেজন্য আমি হচ্ছে ওগুলা সবার পরে খাই, আগে ঠান্ডা জাতীয় খাবারগুলো খাই। আমরা 3জন এখানে রোজা ছিলাম, 3জনই বসে গেছি ইফতার করতে। আর কিছু কিছু দিন আছে শায়ন ইফতারের সময় ঘুমোয়, বেশ ভালোই কাজ টাজ করতে পারি। আবার আর শায়ন যেদিন জেগে থাকে সেদিন আসলে কোনো কাজই করতে দেয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কে কয়টা রোজা রাখছেন কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।